কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পুজোর মাসেই মহার্ঘ ভাতা প্রায় 20% দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের, এবং এক্ষেত্রে এর আগে যে মহার্ঘ ভাতা সেটা পেয়েছেন তা নিয়ে চর্চা চলছিল। বহু সরকারি কর্মী তারা প্রত্যাশা করেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 42% মহার্ঘ ভাতা দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল, সেই 42% মহার্ঘ ভাতা দেওয়া হবে। কেউ মনে করেছিলেন যে তাদের ভাতা যে স্যালারি সেই বেতনের সঙ্গে যে অতিরিক্ত অ্যামাউন্ট সেটা 10% দিয়ে দেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে সেই যাবতীয় জল্পনা শুধুমাত্র জল্পনা, খুব হিসেব করেই প্রত্যেকবার ভাতা দেওয়া হবে এবং কেন্দ্রের সঙ্গে ডিএর যে ব্যবধান রয়েছে রাজ্যের, সেই ব্যবধানও ধীরে ধীরে কমিয়ে আনা হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্পষ্ট ভাষাতে জানিয়ে দিয়েছেন যে এই 2015 থেকে 2019 এই যে ব্যবধান, এই সময়ের যে ডিএ দেওয়ার যে বিষয়টি সেটা খুব সুনির্দিষ্টভাবে ধাপে ধাপে করে ফেলবেন তিনি। পুজোর মাসেই 20% ভাতা দেওয়া হবে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে সপ্তম পে কমিশনের বিষয়েও সুনির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের, একথাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা সকলেই জানেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটেই তিনি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে ব্যবধান ছিল কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএর সঙ্গে, সেই ব্যবধান কমিয়ে আনার কথা বলেছিলেন, ডিএ বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য ছিল যে 2008 সাল থেকে 2015 সাল এই দীর্ঘ 7 বছরের যে ডিএ, সেই বকেয়া ভাতা, সেই বকেয়া দেওয়ার কাজ শুরু করে গিয়েছিল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সরকার। 2015 থেকে 19 সেই যে সময়ের যে বকেয়া অংশ, সেই বকেয়া অংশটাও মিটিয়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে ভর দিচ্ছে এবং উৎসবের মাসের শুরুতেই রাজ্য সরকারি কর্মীরা যে একটা বড় অংশের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সেই সুখবরেই আপাতত মশগুল তারা। কলকাতা টিভি দেখতে থাকুন রাত দিন 7 দিন।